ওয়েলকাম টু RnJo। আজ আমরা সবচেয়ে জনপ্রিয় অর্কিডগুলোর মধ্যে একটি, যা ফেলেনপসিস অর্কিড বা মথ অর্কিড নামে পরিচিত, তার পটিং মিডিয়া এবং যত্ন নিয়ে আলোচনা করব। ফেলেনপসিস অর্কিড একটি অ্যাপিফাইটস উদ্ভিদ যা অন্য গাছের উপরে জন্মায়, তাই এর পটিং মিডিয়া অন্যান্য পটিং মিডিয়া থেকে অনেকাংশে আলাদা। ফেলেনপসিস অর্কিডের পটিং মিডিয়ার তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। তা হলো এয়ারেশন বা বায়ু চলাচলের ক্ষমতা, ময়েশ্চার রিটেনশন বা আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা, ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশনের ব্যবস্থা। যে পটিং মিডিয়াগুলো আমরা ইউজ করতে পারি তা হলো লেকা বা বেক ক্লে বল, চারকোল বা কাঠকয়লা, স্প্যাগনাম মস, ব্রিক চিপস বা ইটের খোয়া, বার্ক বা গাছের চাল, কোকো হাক্স বা নারিকেলের ছোবড়া। এয়ারেশন, লেকা বা ক্লে বল এবং চারকোল ছিদ্রযুক্ত হওয়ায় এটি মিডিয়ার ভিতরে চমৎকার এয়ারেশনের মিডিয়া তৈরি করে। এছাড়া স্প্যাগনাম মস, বার্ক চিপস অ্যান্ড কোকোনাট হাস্ক চিপসও ভালো বায়ু চলাচলের মিডিয়া হিসেবে কাজ করে, কিন্তু ব্রিক চিপস রিলেটিভলি ডেন্স ম্যাটেরিয়াল হওয়ায় এটা মডারেটভাবে বায়ু চলাচলের জন্য কাজ করে। তবে এয়ারেশনের জন্য সবচেয়ে ভালো কাজ করে লেকা বা ক্লে বল এবং চারকোল। ময়েশ্চার কন্টেন্টের জন্য স্প্যাগনাম মস খুব ভালো কাজ করে, এর পানি ধরে রাখার ক্ষমতা চমৎকার। এছাড়া কোকোনাট হাস্ক চিপসও ভালো পানি ধরে রাখার ক্ষমতা আছে, কিন্তু লেকা বা ক্লে বল, চারকোল এবং ব্রিক চিপস তাড়াতাড়ি শুকিয়ে যায় বিধায় এটা ততটা পানি ধরে রাখতে পারে না। সেই তুলনায় বার্ক বা গাছের ছাল মডারেটলি পানি ধরে রাখার ক্ষমতা রয়েছে। তবে ময়েশ্চার কন্টেন্টের জন্য সবচেয়ে ভালো মিডিয়া হচ্ছে স্প্যাগনাম মস অথবা কোকোনাট হাস্ক চিপস। ড্রেনেজ সিস্টেমের জন্য লেকা বা ক্লে বল, চারকোল এবং ব্রিক চিপস চমৎকারভাবে কাজ করে। এগুলো পোরাস হওয়ার কারণে এর ভিতর থেকে খুব তাড়াতাড়ি পানি ড্রেনেজ হয়ে যেতে পারে। এছাড়া বার্ক অথবা কোকোনাট হাস্ক চিপসও ভালো পানি নিষ্কাশনের মিডিয়া হিসেবে কাজ করে। তবে স্প্যাগনাম মসের পানি ধরে রাখার ক্ষমতার জন্য এটি ড্রেনেজ সিস্টেমের মিডিয়া হিসেবে মডারেটলি অ্যাপ্লিকেবল। ফেলেনপসিস অর্কিডের ক্ষেত্রে মাটি বা সিরামিকের পটের চেয়ে আমরা প্লাস্টিকের অসংখ্য ছিদ্রযুক্ত পটকে বেশি অগ্রাধিকার দিব, কিন্তু লক্ষ্য রাখতে হবে এর ছিদ্রগুলো যাতে শার্প এজ না থাকে এবং পটটিতে যাতে ফেলেনপসিস অর্কিডের রুটের জন্য পর্যাপ্ত জায়গা থাকে। এই বড় বড় ছিদ্রযুক্ত প্লাস্টিকের বোল এয়ারেশন এবং ড্রেনেজ ব্যবস্থার জন্য খুবই ভালো কাজ করে। ফেলেনপসিস অর্কিডের শিকড়গুলো এই বড় ছিদ্র থেকে অনেক সময় বাইরে বেরিয়ে আসতে পারে। আমরা সাধারণত ফেলেনপসিস অর্কিডের ডেলিভারিগুলো রাবার বা প্লাস্টিকের পটের মাধ্যমে পেয়ে থাকি। সবার প্রথমে এই প্লাস্টিক বা রাবারের ক্যাপযুক্ত পট থেকে আমাদের ফেলেনপসিস উদ্ভিদটাকে বের করে নিতে হবে। এরপরে ভালো মতো লক্ষ্য করতে হবে এর রুটের মধ্যে কোনো ড্যামেজ আছে কিনা অথবা এর রুটে কোনো ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা। যদি কোনো রকম ড্যামেজ বা ছত্রাকের আক্রমণ না থাকে তবে স্প্যাগনাম মসের যে মিডিয়া এর সাথে যুক্ত অবস্থায় থাকে তাকে একটু আলগা করে দিলেই যথেষ্ট, যাতে এটা চেপে না থাকে। কারণ আমরা যখন ডেলিভারি পাই এগুলো খুব কনজাস্টেড জায়গায় চেপে থাকে, তো ফলে আমরা কিছুটা আলগা করে দিব। কিন্তু যদি কোনো ড্যামেজ অথবা এর ভিতরে ছত্রাকের আক্রমণ থাকে অবশ্যই আমরা পুরো পটিং মিডিয়াটাকে এ থেকে আলাদা করে ফেলব। তারপরে অবশ্যই এটাকে কন্টাক্ট ফাঙ্গিসাইডের দ্রবণে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এর ড্যামেজ এবং ছত্রাকের আক্রমণযুক্ত শিকড়কে একটি স্যানিটাইজ রেজর দিয়ে আলাদা করে ফেলব। ফেলেনপসিস অর্কিডের পটটাকে আমরা 3টা লেয়ারে ভাগ করতে পারি, যা এটার নিচের লেয়ার, মাঝের লেয়ার এবং উপরের লেয়ার। নিচের লেয়ারে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকতে হবে, মাঝের লেয়ারে ড্রেনেজ ব্যবস্থা, পানি ধরে রাখার ক্ষমতা এবং বায়ু চলাচলের ক্ষমতা ভালো থাকতে হবে, এবং উপরের অংশে ড্রেনেজ ব্যবস্থা, বায়ু চলাচল এবং ময়েশ্চার কন্টেন্টের
ব্যবস্থা রাখতে হবে। তো এজন্য আমরা পটের নিচের অংশে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার জন্য চারকোল, ব্রিক চিপস এবং ক্লে বল ইউজ করেছি, এবং মাঝের অংশে ময়েশ্চার কন্টেন্ট ভালো রাখার জন্য স্প্যাগনাম মস, ক্লে বল এবং চারকোল একটা রেশিওতে রেখেছি, যাতে ময়েশ্চার কন্টেন্ট এবং বায়ু চলাচলের ক্ষমতাটা একটা সহনীয় পর্যায়ে থাকে। এবং উপরের অংশে আমরা স্প্যাগনাম মস, ব্রিক চিপস এবং চারকোলের কয়েকটা টুকরা এবং কিছু ক্লে বল ইউজ করেছি, যাতে এর উপরটা কিছুটা চাপ থাকে। কিন্তু আপনারা আপনাদের ওয়েদার, বিশেষ করে আর্দ্রতা, ওয়াটারিংয়ের ফ্রিকোয়েন্সি এবং বিভিন্ন ঋতুর কথা মাথায় রেখে আপনাদের পটিং মিডিয়া তৈরি করবেন। এক্ষেত্রে অবশ্যই আপনারা এয়ারেশন, ময়েশ্চার কন্টেন্ট এবং ড্রেনেজ ব্যবস্থা, এই তিনটা গুণাবলী যাতে অক্ষুণ্ণ থাকে সেইভাবে আপনাদের উপযোগী পটিং মিডিয়া তৈরি করে নেবেন। ফেলেনোপসিস অর্কিডগুলোকে আমরা উজ্জ্বল কিন্তু ছায়াযুক্ত অংশে রাখবো, যেখানে বায়ু প্রবাহ ভালো আছে কিন্তু রোদের তীব্রতা নেই। অন্তত সকালের 2-3 ঘন্টার রোদ পেলেই এর জন্য যথেষ্ট। আমাদের ব্যালকনিতে যদি সূর্যের আলো খুব বেশি পড়ে, তবে আমরা ইচ্ছা করলে শেড ইউজ করতে পারি, কিন্তু আমরা দেখব যাতে বায়ু প্রবাহটা খুবই ভালো থাকে। আমরা যে পটিং মিডিয়াগুলো ইউজ করলাম তার কোনোটি উদ্ভিদকে এর পুষ্টি উপাদান প্রদান করতে সক্ষম নয়। আমাদের আলাদাভাবে ওয়াটার সলিউবল ফার্টিলাইজার ওয়াটারিংয়ের সময় প্রদান করতে হবে। উদ্ভিদের জন্য ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট দুটোরই প্রয়োজন আছে, তার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের চাহিদা সর্বাধিক। ম্যাক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে উদ্ভিদের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম অত্যাবশ্যকীয়। এর মধ্যে নাইট্রোজেন উদ্ভিদের এসেনশিয়াল ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়, ফসফরাস রুটের গ্রোথ এবং রুটের ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়, এবং পটাশিয়াম টোটাল ইমিউনিটি সিস্টেম এবং স্ট্রেস নিরোধক হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলতে চাই, উদ্ভিদের পটিং মিডিয়ার উপরের অংশের বৃদ্ধির জন্য দায়ী নাইট্রোজেন, উদ্ভিদের পটিং মিডিয়ার নিচের অংশের বৃদ্ধির জন্য দায়ী ফসফরাস, এবং সার্বিক সুস্থতা, রোগ প্রতিরোধ, পোকামাকড়ের আক্রমণ এবং সার্বিক স্ট্রেস নিরোধক হিসেবে আমরা পটাশিয়াম ইউজ করতে পারি। আমরা সাধারণভাবে এনপিকে 19-19-19 অথবা 20-20-20 ওয়াটারিংয়ের সময় 1 সপ্তাহ পর পর ইউজ করতে পারি। এছাড়া উদ্ভিদের ফুল আসার আগে ব্লুমিং বুস্টার হিসাবে 10-35-15 অথবা 10-35-20 ওয়াটার সলিউবল হিসাবে আমরা ওয়াটারিংয়ের সময় ইউজ করতে পারি। কিন্তু আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত পরিমিত পরিমাণে উদ্ভিদকে ওয়াটারিং করতে হবে। ফেলেনোপসিস অর্কিডের রুটগুলো যখন সাদাটে দেখব অথবা আমাদের মিডিয়াগুলো যখন শুকনো দেখব, তখন বুঝতে পারবো আমাদের এর ওয়াটারিং করার প্রয়োজন আছে। যখন এর ওয়াটারিং করব, তখন এর রুটগুলো আবার সতেজ হয়ে সবুজ আকার ধারণ করবে। তখন আমাদের বুঝতে হবে যে এটি পরিমিত ওয়াটার পেয়েছে। আমাদের ফেলেনোপসিস অর্কিডের রুটিং সিস্টেম এবং ওভারঅল গ্রোথ যত ভালো থাকবে, এর মাল্টিপল ব্রাঞ্চে অতিরিক্ত ফুল পাওয়ার প্রবণতা এবং এর ফুলগুলো আরও অনেক আকর্ষণীয় এবং ভাইব্রেন্ট হবে। আমরা যদি ভালোভাবে ফেলেনোপসিস অর্কিডের যত্ন নিই, তবে এর ব্লুমের পরে এর ফুলগুলো 1.5 থেকে 2.5 মাস পর্যন্ত ভালো থাকে। শীতের শেষে এবং বসন্তের প্রথম দিকে এর ব্লুমটা ভালো হয়। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।